আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি অ্যানাদার ব্লগে এবং আজকের ব্লগটাতে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, পাশাপাশি কিছু ইনফরমেশন দিব যে ইনফরমেশনগুলো আপনাকে হেল্প করবে। আপনি যদি একা একা উমরা করতে চান, কিভাবে যাবেন, কিভাবে কম খরচে যাবেন, কোথায় টাকা খরচ করবেন, কোথায় কম খরচ করা যেতে পারে, কোন হোটেলে থাকলে আপনার কেমন খরচ হবে, দূরত্ব কতটুকু হলে ভালো হবে, কোন এয়ারলাইন্সে আপনি যেতে পারেন কম খরচের মধ্যে, সবগুলো বিষয়ে শেয়ার করব। সো আমরা এয়ারপোর্টের লাউঞ্জে একটু হালকা খাওয়া দাওয়া করেছি অ্যান্ড তারপর আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের ফ্লাইটটা ছিল ৭ নভেম্বর সন্ধ্যার দিকে, আনুমানিক ৬:৪৫-এর দিকে। অনেক বড় একটা ফ্লাইট ছিল, প্রায় ৪৫০-র উপরে প্যাসেঞ্জার। আমরা ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম এবং আমাদের এয়ারক্রাফটটা ছিল বোয়িং 777-300ER। এমিরেটসের এই এয়ারক্রাফটে করে আমরা ঢাকা থেকে দুবাই যাচ্ছি। দুবাইতে আমরা ৩ ঘন্টা ট্রানজিট নিব এবং সেই ৩ ঘন্টা ট্রানজিটের পর আমরা মদিনার উদ্দেশ্যে রওনা করব। আমাদের এই এমিরেটস ফ্লাইটে টিকিট কস্টিংটা ছিল ওয়ান ওয়ে 50,000, মানে 50,000 টাকা দিয়ে আমরা ঢাকা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা কিন্তু আপ ডাউনের টিকিট কাটিনি, আমরা শুধুমাত্র ঢাকা থেকে মদিনার জন্য এমিরেটসের টিকিট কেটেছি। আমাদের প্লেন টেক অফ করা শুরু করে আনুমানিক 7:20-এর দিকে। তার মানে প্রায় 40 মিনিট ডিলে করার পর আমাদের ফ্লাইটটি টেক অফ করা শুরু করে। আমার সামনে যে এন্টারটেইনমেন্টের স্ক্রিনটা ছিল, সেই স্ক্রিনে আমরা প্লেনের ফ্রন্টে অ্যান্ড ব্যাক এন্ডে ক্যামেরা ছিল এবং সেই ক্যামেরা দিয়ে আমরা টেক অফের সিনারিওটা দেখতে পাচ্ছিলাম। ফেরার সময় কি ঘটেছে সেটা অন্য একটা ভিডিওতে বলবো। ফেরার সময় আমি বাংলাদেশ বিমানে করে এসেছি এবং এক্সপিরিয়েন্স কেমন ছিল এটা আসলে বলতে গেলে এই বর্তমানে এক্সপিরিয়েন্স আর বলা হবে না। সো আমরা টেক অফ করছিলাম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল। প্লেনটা যখন টেক অফ করছিল আপনি দেখতে পাচ্ছেন কতটা উপরে উঠছেন এবং লাইটের জন্য জিনিসগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এখনও ডিনার সার্ভ করা হয়নি, তাই মোটামুটি সব প্যাসেঞ্জারই এন্টারটেনমেন্ট নিয়ে ব্যস্ত আছে। আমাদের সাথে যারা যারা সফরসঙ্গী ছিলেন, হারুন ভাই, নাজমুল ভাই এবং মুখ ঢাকা আছে ডক্টর কুশল ভাই। তো ভাইয়া ঘুমিয়ে গেছেন, কোনো কথা নেই। ফ্লাইটে ওঠার পরে ভাইয়া ঘুম দিয়েছেন। তো আমরা একটু পরে এই যে ডিনারটা পেয়ে গেলাম। ডিনারটা চমৎকার ছিল। আমি খাওয়ার কোনো ভিডিও সিকোয়েন্স দেখাবো না, জাস্ট ডিনারটা খুবই চমৎকার ছিল, সেটা বলতে পারি। 11:45 নাগাদ আমরা দুবাইয়ে ল্যান্ড করার জন্য প্রিপেয়ার্ড হচ্ছিলাম এবং সেটা আমি স্ক্রিনে আপনার সাথে একটু শেয়ার করব। যে স্ক্রিন থেকে দেখা যাচ্ছিল আমরা কীভাবে ল্যান্ড করছি। ল্যান্ডিংয়ের আগে যে রানওয়েটা আছে সেটা দূর থেকে দেখা যাচ্ছিল। আই মিন, একজন পাইলট ককপিটে বসে ঠিক যেভাবে জিনিসগুলো দেখতে পায়, লাইটগুলো দেখতে পায়, আমরা ঠিক সেম বা ক্লোজ টু সেম ভাবে দেখছিলাম এবং লাইভ ছিল, এটা কোনো রেকর্ডেড না। সো আমরা একটু পরেই ল্যান্ড করব দুবাইতে। এবং দুবাইতে ল্যান্ড করার পর আমাদের মাথায় প্রথম যেটা ছিল সেটা হলো আমরা ৩ ঘন্টার ট্রানজিট পেয়েছি। এক টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল, মানে টার্মিনাল এ থেকে টার্মিনাল সিতে যেতে আমাদের প্রায় ৪৫ মিনিট সময় লাগবে এবং আমাদের ফ্লাইটের টিকিট যখন কাটা হয়েছিল সেখানে দেওয়া ছিল এমন আমরা টার্মিনাল এতে ল্যান্ড করব এবং সি থেকে আমাদেরকে নতুন একটা এয়ারক্রাফটে উঠতে হবে। তার মানে 45 মিনিটস আমাদের ট্রেনে করে যেতে হবে বা বাসে করে যেতে হবে। তো এই জন্য আমরা একটু রাশে ছিলাম। পরে আমরা ইনফরমেশন পেয়েছি আমরা টার্মিনাল সিতে নেমেছি বা 3-তে নেমেছি অ্যান্ড এখান থেকে আমাদের নতুন এয়ারক্রাফটে উঠতে হবে। ৩ ঘন্টা সময় আমরা লাউঞ্জে কাটাবো, নামাজ পড়ে কাটাবো অথবা একটু এয়ারপোর্টটা ঘুরে দেখবো। এবারে আমার ওমরা সফরের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। টাকার বিষয় নিয়ে, কত টাকা খরচ করে আপনি আসলে ওমরা করতে পারবেন একা একা যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন, আর যদি আপনি একজন নারী হয়ে থাকেন তাহলে মাহারাম পুরুষ সহ আপনি কিভাবে ওমরা করতে পারেন। কোনো মোয়াল্লেম আপনার প্রয়োজন হবে না যদি আপনি একটু স্টাডি করে নিতে পারেন। এইবারে ওমরা সফরে আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি স্পেশালি হচ্ছে কোন কোন জায়গায় আপনি জিয়ারা করতে যাবেন, কত খরচ পড়বে, কিভাবে গেলে কম খরচে আপনি ওমরা করতে পারেন, কোন সময় গেলে ওমরা করাটা একটু চিপ হয় বা কোন সময় গেলে খুবই এক্সপেন্সিভ হয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা দুবাই থেকে ফ্লাই করি মদিনার উদ্দেশ্যে।
অ্যান্ড মদিনায় ল্যান্ড করার পর যে একটা প্রশান্তি আমি ফিল করি সেটা আসলে ভাষায় বলার মতো না। আর তাই আমি এই পয়েন্টে এসে বলবো এটা একটা এক্সপেরিয়েন্স, এটা একটা ফিলিংস যেটা আপনার অবশ্যই এক্সপেরিয়েন্স করা উচিত অ্যাজ এ মুসলিম। মদিনা এয়ারপোর্ট থেকে আমরা একটা ট্যাক্সি ক্যাব ভাড়া নিই। আমরা 4 জন ছিলাম, বাট আমাদের লাগেজগুলো একটু বড় ছিল সামহাও। আমরা মদিনা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল মার্জান ইন্টারন্যাশনাল এই হোটেলে গিয়েছি 100 রিয়াল দিয়ে। আমাদের খরচের খাতাটা আমরা খুলছি মদিনায় ল্যান্ড করা ঠিক এই সময় থেকে। কোথায় কোথায় গিয়েছি, কত খরচ করেছি, প্রত্যেকটা জিনিস আমি ব্রেকডাউন করে আপনার সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওগুলোতে। সো আপনারা যদি ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, এবং সেই এপিসোডে আমি শেয়ার করব মদিনায় কোথায় কোথায় আমরা জিয়ারা করেছি, কত টাকা দিয়ে খেয়েছি, কি খেয়েছি, অ্যান্ড মক্কা কীভাবে গিয়েছি, ওমরার আগের এক্সপিরিয়েন্স, ওমরার পরবর্তী এক্সপিরিয়েন্স, এবং দ্বিতীয় ওমরা করার সময় কি হয়েছে না হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং আস্তে আস্তে আমি এক একটা ভিডিওতে শেয়ার করব। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে প্রতি শুক্রবার সন্ধ্যা 6টায়। আল্লাহ হাফেজ।